বিসমিল্লাহির রহমানির রহিম। গর্ভকালীন খাদ্য সরাসরি শিশুর মানসিক, শারীরিক এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই এখানে খুব সতর্কতার সহিত খাদ্য গ্রহণ করতে হবে এবং কিছু কিছু খাদ্য অভ্যাস এড়িয়ে যেতে হবে। যেমন যে কাঁচা বা অর্ধসিদ্ধ মাছ, মাংস এবং ডিম, উহাতে সালমোনা বা লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকে। উহা সরাসরি গর্ভবতীর শরীর থেকে শোষিত হয়ে শিশুর যে মস্তিষ্ক গঠনে বাধা সৃষ্টি করতে পারে এবং শিশু অকাল প্রসব হয়ে যেতে পারে এবং মৃত সন্তান প্রসব হয়ে যেতে পারে। আবার গ্রাম বাংলায় কিছু কিছু অভ্যাস আছে যে গাভীর দুধ দহনের পরপরই গ্রহণ, উহাতে লিস্টেরিয়া নামক যে ব্যাকটেরিয়া থাকে, উহা যে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনে বাধা দিতে পারে এবং মৃত সন্তান প্রসব হতে পারে। তারপরে কিছু কিছু মানুষের অ্যালকোহল গ্রহণ করার প্রবণতা থাকতে পারে। আমি আছে এমনটা বলবো না, যদি থাকে তাহলে এই অ্যালকোহল শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনের বাধা সৃষ্টি করবে এবং বিকলাঙ্গ শিশুর জন্ম হবে। আবার দেখা গেছে যে চা, কফি এবং এনার্জি ড্রিঙ্কস ইহা যদি বেশি পরিমাণে খায়, সরাসরি গর্ভনালীর মাধ্যমে শিশুর শরীরে যায়, ইহা ভাঙতে পারে না। তাই শিশুটি কম ওজনের হবে অথবা দেখা গেছে গর্ভপাত হয়ে যাবে। তাই সরাসরি যে প্রভাব ফেলে এমন ক্যাফিন না গ্রহণ করাই ভালো এবং অতি অল্প হলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তারপরে আমি বলবো যে অতিরিক্ত ভিটামিন এ, বিশেষ করে ভিটামিন এ অত্যন্ত গর্ভের শিশুর জন্য যেমন দরকারি, কিন্তু অতিরিক্ত হলে আবার সমস্যা। বিশেষ করে বেশি পরিমাণে যদি সে লিভার জাতীয় খাবারটা খায় বা সাপ্লিমেন্ট ভিটামিন এ নেয়, যদি অত্যাধিক হয় তাহলে সেক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ গঠনে বাধা দিতে পারে এবং বিকলাঙ্গ শিশু পৃথিবীর বুকে আসতে পারে। আবার অত্যন্ত কীটনাশক প্রয়োগ করা এবং উহার অপেক্ষাকাল যে না রাখা, অর্থাৎ কীটনাশক শাকসবজিতে স্প্রে করা হয়েছে, উহা যদি কোনোভাবে যে গর্ভবতী শরীরে আসে তাহলে সেক্ষেত্রে শিশু বিকলাঙ্গ হতে পারে অথবা মস্তিষ্ক গঠনের বাধাপ্রাপ্ত হতে পারে। তাই যে যদি